আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো রাউটার বা ওয়াইফাই নিয়ে। অনেক সময় দেখা যায় আমাদের রাউটারের স্পিড অনেক স্লো হয়ে যায়। তার প্রধান কারণ হতে পারে আপনার রাউটারের যে পাসওয়ার্ডটি আছে এটা অনেকে জেনে যায়, তখন তারা লুকিয়ে লুকিয়ে ইউজ করে। আজকে আমি দেখাবো কিভাবে আপনার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং কে কে আপনার ওয়াইফাইটি ইউজ করছে এবং কোন কোন ডিভাইসের মাধ্যমে। এবং আপনি চাইলে তাদেরকে ব্লক করে দিতে পারেন, এতে করে আপনার ওয়াইফাই লাইনটি তারা আর কখনো ইউজ করতে পারবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটিকে ফলো দেন নাই, আমি তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে 5 মিনিট ইজি টিউটোরিয়ালস এর সাথে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার ওয়াইফাই লাইনটি কে ইউজ করছে এবং আপনার ওয়াইফাই লাইনের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য প্রথমে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে tplink tether, TETHER, এটা লিখে সার্চ দিতে হবে। সফটওয়্যারটি আসছে, এটা জাস্ট ইনস্টল করে নিতে হবে। আমার এটা ইনস্টল করা আছে বিধায় ইনস্টল করতেছি না, জাস্ট ওপেন অপশনে ক্লিক করতেছি। আর মাস্ট বি আপনার ওয়াইফাই লাইনটি আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকতে হবে, তা না হলে হবে না। আর এই টিপসটি শুধু টিপলিংক ব্র্যান্ডের জন্য। এখন এই ডটে ক্লিক করতে হবে, উপরে যে তিনটে ডট আছে এই ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাইন আপে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে যে সাইন আপ করতে হবে। আমার এটা সাইন আপ করা আছে বিধায় আমি লগ ইন করবো, সেজন্য লগ ইন অপশনে ক্লিক করতেছি। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এটা লগ ইন হয়ে গেছে। এখন আপনার যে রাউটারটি এই TLWR8451 এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এই অপশনটি আছে, এটা আপনার ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড। আপনি চাইলে এখান থেকে ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। এটা পাসওয়ার্ড আর ওয়াইফাই লাইনটি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আরেকটি অপশন হচ্ছে আপনার ওয়াইফাই লাইনটি কে চালাচ্ছে এবং কোন কোন ডিভাইসের মাধ্যমে চালাচ্ছে সেটা দেখার জন্য জাস্ট ক্লায়েন্ট অপশনে ক্লিক করতে হবে। এখন আমার ওয়াইফাই লাইনটি তিনটা ডিভাইসে কানেক্টেড আছে। আমার ফোনে কানেক্ট আছে, আরেকটা পাশের রুমে কানেক্ট আছে, আরেকটা আমার কম্পিউটারে কানেক্ট আছে। এখন যদি মনে হয় আপনার ওয়াইফাই লাইনটি আপনার অজান্তে বা লুকিয়ে লুকিয়ে অন্যজন চালাচ্ছে, তাহলে আপনি জাস্ট ওই ডিভাইসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ব্লক অপশনটিতে ক্লিক করবেন, তাহলেই ওয়াইফাই লাইনটি ইউজ করতে পারবে না। আমি জাস্ট আমার ডেস্কটপে ওয়াইফাই লাইনটি কানেক্ট করা আছে, আমি দেখাই আপনাদের। আমার ডেস্কটপে ওয়াইফাই লাইনটি কানেক্ট করা আছে, জাস্ট দেখানোর জন্য আমি ইউটিউবে ক্লিক করলাম। এখন কিন্তু আমার ওয়াইফাই লাইনটি ডেস্কটপে কানেক্ট করা আছে। আমার ওয়াইফাই লাইনটি ডেস্কটপে কানেক্ট করা আছে। যদি আমি এখান থেকে আমার ডেস্কটপ অপশনটিতে ক্লিক করে ব্লক করে দিই, তাহলে আর চলবে না। জাস্ট ব্লকে ক্লিক করলাম, এখন আর চলবে না। জাস্ট দেখাচ্ছি, কানেক্ট করা আছে বাট চলবে না। কানেক্ট করা আছে বাট ওয়াইফাই লাইনটি এখন আর চলতেছে না। এভাবে আপনার ওয়াইফাই লাইনটি যদি অন্য কেউ চালায়, তাহলে জাস্ট ব্লক অপশনে ক্লিক করবেন, তাহলে আর কখনো আপনার লাইনটি ইউজ করতে পারবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আমি রিকোয়েস্ট করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটিকে ফলো দেন নাই, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে 5 মিনিট ইজি টিউটোরিয়ালসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।